কোটা আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট সহিংসতা নিয়ন্ত্রণে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি করার অভিযোগ নাকচ করেছেন বাহিনীটির মহাপরিচালক ব্যারিস্টার হারুনুর রশিদ। তিনি জানান, এগুলো প্রোপাগান্ডা। তারা নিজেরাও ভিডিও করেছেন। হেলিকপ্টার থেকে সাউন্ড গ্রেনেড ও গ্যাস সেল ফায়ার করা হয়েছে। এছাড়া কোনো গুলি করা হয়নি। মঙ্গলবার দুপুরে কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এসব কথা বলেন তিনি। র্যাব মহাপরিচালক জানান, স্বাধীনতা বিরোধী সন্ত্রাসীরা সবসময় সুযোগ সন্ধানী। তারা সুযোগ পেলেই ধ্বংসযজ্ঞ চালাতে চায়। তাদের ধারণা, সহিংসতা ও জঙ্গি হামলা করে এই সরকারের পতন ঘটাবে। এটা আসলে দিবা স্বপ্ন, যা কখনো বাস্তবায়িত হবে না। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। যারা এই নাশকতার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শিক্ষার্থীদের মুখোমুখি হয়নি উল্লেখ করে র্যাব ডিজি জানান, তারা যতদিন আন্দোলন করেছিলেন কোনো সহিংসতা ছিল না। তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিপক্ষ নয়। প্রতিপক্ষ তারা যারা স্বাধীনতা বিরোধী চক্র জামায়াত শিবির। এই পক্ষটি টার্গেট করেছিল আইন শৃঙ্খলা বাহিনীকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ জানান, অন্যান্য দেশে দেখেছি এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে অনেক বেশি সময় লাগে। সেই তুলনায় আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। আসলে আন্দোলন যে এত দ্রুত সহিংসতার দিকে যাবে তা আমরা বুঝতে পারিনি। একটা পক্ষ সবসময় সুযোগের সন্ধানে থাকে। তারাই আন্দোলনের সুযোগে নাশকতা চালিয়েছে। এখানে কোনো গোয়েন্দা ব্যর্থতা ছিল না। এদিকে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বিটিবি ভবন, মেট্রো রেল সহ দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনায় জড়িত অভিযোগে গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ তারেক রহমান সহ 4 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর মিরপুর ও বাড্ডা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারেক ছাড়াও বাকি 3 জন হলেন তার সহযোগী মোহাম্মদ সজল মিয়া, আল ফয়সাল রকি ও মোহাম্মদ আরিফুল ইসলাম। র্যাব মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুনিম ফেরদৌস গণমাধ্যমকে জানান, তারেক গণ অধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব। তার নেতৃত্ব ও নির্দেশনায় বাকিরা বিটিভি ভবন, মেট্রো রেলের স্টেশন সহ বিভিন্ন স্থানে নাশকতা ও অগ্নিসংযোগ করে। মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে তাদের কাছে অর্থ আসত বলেও জানান তিনি। র্যাবের তথ্য মতে আন্দোলনের কথা বলে আনা অর্থ নাশকতার কাজে ব্যয় করে আসছিল তারা। এখন পর্যন্ত অর্থদাতা হিসেবে 4 জনের নাম পাওয়া গেছে। অর্থদাতারা রাজনীতির সঙ্গেও যুক্ত। তদন্ত সাপেক্ষে তাদের পরিচয় প্রকাশ করা হবে বলেও জানানো হয় র্যাবের ব্রিফিংয়ে। রুশাসুর, কালবেলা।